আজ আমরা এসেছি নাড়াজলে। ইতিহাসের পাতায় অনেক জনপদের উল্লেখ রয়েছে, অনেক জনপদ ইতিহাসের পাতা থেকে হারিয়ে গিয়েছে। এমনই একটা হারিয়ে যাওয়া জনপদ নাড়াজলে আমরা উপস্থিত হয়েছি। এখন আমরা আছি নাড়াজল রাজবাড়ির সিংহদুয়ারে। রাজবাড়ির এমন একটা স্থান, যে স্থানের সাথে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস লুকিয়ে রয়েছে। ঠিক এই জায়গাটাতেই হতো বোম তৈরির কাজ এবং স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক। কোন জায়গাটায়? আসুন আপনাদের সাথে আমরা সেটাই দেখিয়ে দেব। এই খোলা জায়গাটাতেই হতো বৈঠক। এই জায়গাটা একটা ছোট কল ছিল, খাওয়া দাওয়া করে এখানে বাসন ধোয়া, হাত ধোয়া হতো। এবারে প্রশ্ন আসে যে রাজবাড়ি, একটা পরিচিত রাজবাড়ি তৎকালীন যুগে, যারা স্বাধীনতা সংগ্রামীদেরকে এত ফান্ডিং দিত, তাহলে যখন ইংরেজ পুলিশ আসতো তখন স্বাধীনতা সংগ্রামীরা লুকাতো কোথায়? আপনাদের সামনে সেই জায়গাগুলোই আজকে আমরা তুলে ধরব। এই যে ছোট ঘরগুলি ছিল তখন স্বাধীনতা সংগ্রামীদের লুকিয়ে থাকার জায়গা। এই জায়গাগুলোতেই স্বাধীনতা সংগ্রামীরা লুকিয়ে থাকতো যখন ইংরেজ পুলিশ আসতো। শুধুমাত্র এই ঘরটিই নয়, এমন অনেক ছোট ছোট ঘর প্রতিটা কক্ষে রয়েছে, যেগুলোকে কোঠুরি নামে পরিচিত করা হতো। তো পুরনো দুর্গা মন্দিরে, পুরনো কারণ 600 বছর আগে উদয় নারায়ণ ঘোষ ঠিক এই জঙ্গল থেকেই দেবী দুর্গার মূর্তি পেয়েছিলেন। তারপরে এই মন্দিরেই প্রতিষ্ঠা হয়েছিল দেবী দুর্গার। পরবর্তী এটা ছিল প্রথমের ভোগগড় নাট মন্দির, এবং এখানেই প্রথমে পূজিত হতো দেবী দুর্গা। পরবর্তীতে শ্রীরামচন্দ্র, রাধাকৃষ্ণ, সমস্ত দেবতার পুজো শুরু হয়। এবারে আপনাদেরকে দেখাবো বর্তমানে মন্দির। তার আগে দেখে নিন এখানের এই আটচালার কারুকার্যটা দেখে আপনাদের কি মনে হয়? এই কারুকার্যগুলো কোথার কারুকার্য? কমেন্টে জানাতে ভুলবেন না। এই জায়গাটা আগে ছিল রাধা মাধবের মন্দির। আপনারা দেখবেন এখানের যে ডিজাইনগুলো তৈরি করা আছে, কারুকার্যগুলো করা আছে, সেখানে ভগবান বিষ্ণুর দশাবতারের উল্লেখ রয়েছে। এই যে রাধা মাধবের মন্দির, এখানে দেবী দুর্গাকে রাখা হয়েছে কেন? এখানেই দেবী দুর্গা এখন আছে। দেবী দুর্গাকে সেখান থেকে এখানে আনার পরে রাধা মাধবকে এখন শ্রীরামচন্দ্রের মন্দিরে রাখা হয়, শ্রীরামচন্দ্রের সাথে। এখানে শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা হয় রাজা মোহনলাল খানের সময়, এবং রাজা মোহনলাল খানই যখন পুত্র সন্তান পাচ্ছিলেন না, তখন তাকে তার মন্ত্রীরা উপদেশ দেয় যে সে যেন শ্রীরামচন্দ্রের পুজো করেন। তো অযোধ্যা থেকে পাথর এনে এখানে প্রতিষ্ঠা করেন তিনি শ্রীরামচন্দ্রের, এবং তারপর থেকেই এখানে রাধা মাধব এবং শ্রীরামচন্দ্রের পুজো হয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানের এই আটচালাটা পূর্বের যে আমি দেখালাম দেবী দুর্গার নাট মন্দির, সেই নাট মন্দিরের মতনই তৈরি করা হয়েছে এই আটচালাটা। আর সব থেকে বেটার যেই জিনিসটা লাগে, 600 বছর আগে তৈরি হওয়া জিনিসও কতটা সায়েন্টিফিক হয়, কতটা অ্যাডভান্সভাবে, সেটা আপনাকে আমি দেখাবো। ভালোভাবে দেখবেন, ঠিক এই পিলারের ওপরে একটা পাইপ দেখতে পাচ্ছেন। এই আটচালার উপরে কোনো অ্যাডভেস্টার বা তৎকালীন সময় যে সমস্ত জিনিস ব্যবহার করা হতো, টালি হোক, অ্যাডভেস্টার হোক, এই সমস্ত দেওয়া নেই। তাই জল নিকাশি ব্যবস্থা করার জন্য এই পাইপটিকে এই পিলারের সাথে যুক্ত করে নিচে যাতে জলটি গড়িয়ে পড়ে যায় সেই ব্যবস্থা করা হয়। এই অ্যাডভান্স থিঙ্কিংটা নাড়াজল রাজ পরিবার তৎকালীন যুগে ভেবেছিল। তো ভাবুন, এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা কাদের দায়িত্ব? এই রাজবাড়িতে এসেছিলেন গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বভারতী, রবীন্দ্র ভারতীর যে কারুকার্য তিনি করেছিলেন, তা এই আটচালা এই রাজবাড়ি থেকে ইন্সপায়ার হয়েই তৈরি করেছিলেন। ভাবুন, এত বড় বড় মহান ব্যক্তিত্ব এই রাজবাড়িতে এসেছিল, কিন্তু আজ এই রাজবাড়ি অবহেলায় ভুগছে। আসুন আমরা সকলে সরকারের কাছে অনুরোধ করি যাতে এই রাজবাড়ি
পুনর্গঠিত হোক, এখানে একটা হিস্ট্রি মিউজিয়াম তৈরি হোক, যেখানে বিভিন্ন জায়গার মানুষ আসবে এবং এখানে এসেই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানবে।